আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রাম ১৩ নং ওয়ার্ড পাহাড়তলী অ্যাকশন কলোনির যুব ছাত্র সমাজ মিলে ফেনী দাগনভূঞা ফাজিলপুর প্রত্যন্ত এলাকায় বর্ণাঢ্যদের মাঝে যুব ও ছাত্র সমাজের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম ১৩ নং ওয়ার্ড পাহাড়তলী XEN কলোনির শাহ আলম রাজন জাকিরের নেতৃত্বে ছাত্র এবং যুব সমাজ এক হয়ে গত এক সপ্তাহ যাবৎ বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করে আসছে। গত ৩০শে আগস্ট ফাজিলপুর, ফেনী, দাগনভূঞা ও নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নং ইউনিয়নে ত্রাণ প্রত্যন্ত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ছাত্র ও যুব সমাজের কর্মীরা। শুরু করে অত্র এলাকার দুর্গত এলাকাগুলি যেখানে ত্রাণের কোনো সহযোগিতায় আসে নাই, মানুষ পেট ভরে খাইতে পারে নাই, কিংবা আমরা সে জায়গাতেই আসছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ত্রাণগুলি এমন প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে পৌঁছাই দিছি যারা এর আগে পাই নাই। আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমাদের ত্রাণ দেওয়া শেষ। আমরা আমাদের টিমের সকলকে ধন্যবাদ জানাইতেছি যে আমরা এই অক্লান্ত পরিশ্রম করি, যেটার জন্য উদ্যোগ নিয়েছি সেটা আমরা সফল করছি আলহামদুলিল্লাহ। ছাত্র ও যুব সমাজের দেওয়া ত্রাণগুলোর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শুকনো খাবার, বিস্কুট, গুড়মুড়ি। আরও রয়েছে খাবার পানি, খাবার স্যালাইন, বয়স্ক ও বাচ্চাদের জন্য জামা কাপড়, স্যানিটারি ন্যাপকিন, প্রয়োজনীয় ওষুধ সহ প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। চট্টগ্রাম ১৩ নং ওয়ার্ড অ্যাকশন কলোনির ছাত্র যুব সমাজের উদ্যোগে গত এক সপ্তাহ যাবৎ ফাজিলপুর, ফেনী এবং নোয়াখালী সেনবাগের ভিতরে বানবাসীদের মাঝে শুকনা খাবার, বিরিয়ানি, তারপরে ওষুধ, খাবার পানি, স্যালাইন শুরু করে এবং ছোটো বাচ্চাদের ওষুধ বিতরণ করতেছি। বাস্তব চিত্রটা হচ্ছে যে এখান থেকে আমরা যারাই ভিডিও দেখতেছি বা আসি বুঝবো না, কিন্তু উপস্থিত ওখানে বাস্তবে যারা গেছে তারাই বুঝবে যে ওখানের করুণ অবস্থাটা। ওখানে এখন পর্যন্ত বানবাসী মানুষদের কষ্ট, বিশেষ করে নিচু এলাকাগুলিতে এখনও প্রচুর পানি, যেটা গলা সমানও বলতে পারেন। ওখানে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ খানা পৌঁছায় না। এখান থেকে যারা যাচ্ছে মূলত তারা মেন রোডগুলিতে বা আশপাশে খানাগুলি বিতরণ করে চলে আসতেছে, কিন্তু প্রত্যন্ত নির্মঞ্চনগুলির ভিতরে কেউ যাচ্ছে না। আমরা অলরেডি আমাদের ছাত্র যুব সমাজ মিলি প্রায় ৪টা টিম করি আমরা 5টা জেলার মধ্যে এই খানাগুলি বিতরণ করতেছি গত এক সপ্তাহ যাবৎ। জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন আমরা ওখানে আমাদের টিমের সদস্যরা মিলে আমরা এগুলি বিতরণ করতেছি। বন্যা দুর্গত মানুষের বিভিন্ন জায়গায় পানি হচ্ছে, কষ্ট হচ্ছে, দেখতে দেখতে সারা দেশের থেকে বিভিন্ন মানুষের প্রাণ নিয়ে যাচ্ছে, মানুষের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে। তার চিন্তা করলে আমাদের ছাত্র যুব সমাজ উজ্জীবিত হয়ে আমাদের যুব সমাজ ছাত্র সমাজ হয়ে আমরা যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, আমাদের সেবা করতে পারলে আমার নিজেকে একটু ভালো মনে হবে, মানুষের পাশে দাঁড়াতে পারবো। মানুষ আমাদেরকে একটা মূল্যায়ন পর্যায়ে নেবে যে পোলাপানগুলো একসঙ্গে ছেলে, ছাত্র এবং যুব সমাজ মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের সহযোগিতা নিয়ে মানুষের বিভিন্ন বন্যার দিক দিয়ে মানুষের কাছে পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতাভাবে করছে। বিভিন্ন দুর্দান্ত মানুষ আছে, এমনকি প্রবাসী যারা আছে, অনেক মানুষ আমাদের পাশে বলতে আছে আপনারা কেন জানা যায়, হেল্প করে না, আপনারা টাকা পয়সা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, সাহায্য সহযোগী করছে। এমন আমাদের এলাকাবাসীও অনেক মানুষ যারা দিন আনি দিন খেতে পারে না, তারা আমাদেরকে এই বিষয় নিয়ে সাহায্য সহযোগী করছে, এমন হেল্প করছে যে আপনারা সবাই বাস্তব চিত্র একটু বর্ণনা। বাস্তব চিত্রটা হলো ওইখানে পানি, আপনার ওইখানে যে অবস্থা, এত ভিতরে তো মানুষ যাইতে পারে না, যারা যাচ্ছে তারা হচ্ছে মেন রোড যাইতে হবে। আমার এক বন্ধু বলছে মেন রোডে পর্যন্ত যায়, আমরা যে ঝুঁকি নিয়ে গেছি এতটুকু পানি গলা পর্যন্ত, রাস্তায় কোমর পর্যন্ত পানি, এমনকি নিচের জায়গাগুলোতে আমরা নিজেরাও ঠাই পাই না। তারপরে আমাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা ওই জায়গাতে খাবারগুলো পৌঁছে দিয়েছি। এমনকি মানুষের বাড়ি বাসায় অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, ওষুধ আছে, কারেন্ট নাই, তারপর ওষুধ দিয়েছি, মোমবাতি, স্যালাইন, আবার গ্যাস লাইট,
শুকনো খাবার, এর সাথে সাথে বিরিয়ানি, এমনকি পাকঘরের মতো তাদের কোনো রচনা নাই। সেই হিসাবে আমরা এই খাবারগুলো নিয়ে গেছি। আমরা 350 জন ফ্যামিলির খাবার নিয়ে গেছি। তবে বন্যা কবলিত পানি না কমানো পর্যন্ত ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে ত্রাণ দেওয়া চলমান থাকবে বলে জানিয়েছে শাহ আলম। তাসমিম আমিম, দিগন্ত টিভি, চট্টগ্রাম।